তার প্রেমিক দেখেন কি হারে। আমি সেদিনকে রাত্রের বেলা তখন ওকে পুলিশে ধরে গেল, রিয়া মনি করলো কি তার হলে দে ওই ওর একটা ছেলে দিয়ে থানায় দিয়ে পাঠালো, থানা থেকে সে করলো কি কোর্টে দিয়ে পাঠালো, কোর্টে রিয়া মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে। ওর ভাই রাকিব যেদিন জেল কাট দিয়ে পরের দিন তার খাবারের টাকা যায় জেল কাট দিয়েছে। আমি জেলখানা যায় আপনি ওই নারায়ণগঞ্জে যাই, আপনি কেরানীগঞ্জে যায়, ওখানে যাই জেলখানা যায় দেখে কে টাকা দেয় হলে খাবার দেখে দেখে আমি ছবি দেখানো করছি এই লোকে টাকা দিয়ে গেছে। রাকিব ওর ভাই জেলখানার টাকা পাঠাইছে এবং সে জামিন করাইছে কালকে। ওই বৃহস্পতিবারে রিয়ামণি তাকে জামিন করাইছে, তার উকিল আতিক দিয়ে যে কোন নাকি সব খবর বের করছে। রিয়ামণিকে জামিন করে কালকে করছে কি জামিন থেকে বের হয়ে মনে করেন বিকেল বেলা রিয়ামণি মেঘ ছবি মনে করেন ঢাকা এজেন্সি 6 নম্বরে ফ্লোরে তারা শীষে খাইতেছিল, মদ খাইতেছিল। আমার একজন ফিল্ম ডিরেক্টর দেখতে খবর পাই, আমাকে বললে ভাই রিয়ামণি তো আর ম্যাক্স ছবি আপনি শীষে বাড়ে কোন জায়গায়। আমি দৌড়ে যেতে যেতে ম্যাক্স ছবি আর মুখে রিয়ামণি ওখান থেকে বের হয়ে যায় এর থেকে। তাহলে একটা বউতে মিন্নি মামলার এটা তার প্রমাণ। আমার বউ আমাকে খুন করার জন্য তার সাথে হাত মিলাইছে, এটা তার প্রমাণ। এইরকম বউ প্রতিটা বাংলার ঘরে ঘরে হওয়ার দিন। আমার বউ দেখেন আমি 3টে বাচ্চা 2টা মা আমার, আমি সংসার মানুষ করে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য তাকে বরিশাল গেলাম, তার বাবা মা আমাকে তুলে দিল, আমি তাকে বউরা নিয়ে গেলাম। বউটা 2 দিন যে সে থাকছে, 2 দিন থাকার পরই সে বলছে আমি ঢাকায় যাবো। ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাক্স ছবি কিনে ইলিশ খাইতে গেছে, ইলিশের ওখান থেকে ফোন দিতে পাই রিয়ামণি আর ম্যাক্স ছবিটা ইলিশ খাইতে আইছে। আমি ইলিশের ফুটে আপনাকে দেখা মনে সে ইলিশ খাবার গেল ওখানে। একটা লোক এই যে আমাকে বলতে রিয়ামণি পরশু দিনে কি করলো লাইভে এসে কান্নাকাটি করলো। কি কান্নাকাটি দেখছে, কানতে কানতে লাগবে সেকেন্ড থেকে একবার পরে একবার একটা লাল পরে গেল। কি কান্দন চোখের পানি, মনে হচ্ছে বাংলাদেশের মনে এতই ক্ষতি করছে। আমি সে বলতেছে যে হিরো আলম ম্যাক্স ছবিকে জেলে রাখে, তার বউ ইতির সাথে যোগাযোগ রাখে। ইতি হলো তার বউ। ইতি আমি যেহেতু ম্যাক্স ছবি দিলে তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে, হাত পাও ধরতেছে, সবাই মিলে তাকে আমি বের করে দিই। সেই যোগাযোগ করছে আমার সাথে, এটাকে অপরাধ করেছে। তুই কেন যোগাযোগ করলো রিয়ামণি, তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো, সে তাকে জামিনে কেন বার করলো? তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে আপনারা বাংলার মানুষ বুঝলেন। এইরকম বয়সে সংসার করা যাবে কিনা? আমার 3টে বাচ্চা, কোনোদিন সে একবার ফোন করে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা, আমার মা কিছু করছে কিনা। কোনোদিন আমার সব বাচ্চা করে খবর নেয় না। আমার বাচ্চারা যদি ফোন দেয় তো একবার ফোন দিলে 2বার ধরে না। তার ভাই রাকিব হলো দালাল দিয়ে দাঁড়িয়ে থাকে। তার ওর বোনের প্রথমে একটা বিয়ে হয়, সেই বোনের থেকে বের করে দেয়। তার দ্বিতীয় বিয়ে হয়, ওর ভাই রাকিব তার বউ রিয়ামণির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে। বিয়ে চলাকালীন অবস্থায় নুন নামে একটা ছেলে, সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয়। রিয়ামণি একটা মেয়ে দেখেন আলিপা নাম, সেটা হলো সাগরের প্রথম পক্ষে। ওই মেয়ে বাচ্চা হলে দেয় যখন 8 মাস বয়স, তখন তাকে সে আমার কাছে, সে আমাকে বাবা হিসেবে জানে, অন্য কাউকে জানে না। সেই সন্তানের মুখের দিকে তাকে আমি 3টে বছর আমি তার সংসার করছি। সে আমাকে কি বলছে হিরো কুত্তা পাগলের মতো ঘুরে এবং বলে হিরো আলম আমাকে সব জায়গায় রাজনীতি চলে না। কি রাজনীতি করেছে ভাই? এটা রাজনীতির কি হলো? রাজনীতি করেছে যে করছে হিরো আলম কুত্তা পাগলের মতো আমার পেছনে ঘুরে। আমি তাকে ভালোবাসা করছি, এটা বলে কুত্তা পাগল হয়ে গেছে তাকে। তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি, মার খাইছি, তার সঙ্গে সম্মান আছে। আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয়, আমাকে এত বকা দেয়, খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে সেই দিন সবাই বলেছে আপনারা তাকে 2 দিন পর পর নাটক করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন। আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও ছাড়ছে আমার এই ভিউ ব্যবসার জন্য। আপনারা বলেন আমি কোনো ভিউ ব্যবসা করছে কিনা? আপনারা অনেকে বলেন। আমি মেয়েটাকে একটা খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা করতেছি, কিন্তু মেয়েটা ফিরে আনতে পারিনি, ব্যর্থ হয়ে গেছে। কারণ সে ঘুরে ফিরে তাই করে। একটা মেয়ে যখন রাত্রের বেলা শুতে যায়, মেয়ে মানুষের শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই, আমার উপর বলে তার এখন ফিল নাই। তার ফিল যখন তাকে মনে করেন কক্সবাজার কট খাইলো, সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল, তারপরে তারা ফিল আসলো আমার উপর। তাহলে এই বলে সংসার করবেন কেমন করে আপনারা বলেন? তাও সত্য মেনে মনে আছে। এর থেকে এখানে বাসা থাকে অফিস, তার ভাই জেল গাছ খাবার খাওয়ার সময় হয়, কিন্তু আমাকে খাবার তার দেওয়ার সময় হয় না। একটা বউ কোনোদিন বলে যে তুমি হলে বাসায় আসো না, স্বামী যেখানে গাছ তোলা একটা বউ সেখানে থাকবে, বউ গাছ তোলা থাকবে না। কারণ আমি যদি বাসায় যাই সে তো রাত্রে তো মদ খাইতে পারবে না, সে তো মানুষের কাছে চলাফেরা করতে পারবে না। তাহলে আমি চেষ্টা করেছি যে আমার আমি যদি
এর জন্য আমার বউ দেয়। তুমি আমার কাছে ঘুমও পারবা না, তুমি আমাকে ভাতও দেবা না, আমাকে তুমি হলে সেবাও করবা না, তাহলে আমি এখন গেলে এই পরকার আজকে প্রতিটা বাংলার ঘরে ঘরে একটা বইয়ের অবহেলার কারণে, একটা ছেলে একটা স্বামীর অবহেলার কারণে একটা মেয়ে পরকের বারেদার উত্তর হলে দে বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে। তাই আজকে গোসল করে আপনাদের এই মেয়ের জীবন থেকে সরেছে রিয়ামণিকে আজকে আপনাদের সবার সামনে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম রিয়ামণি। এবং রিয়ামণির এই কাগজ আজকে যেহেতু কোর্ট বলে উকিলের কাছে সব কমপ্লিট করছি, কালকে আমরা এফিডেভিট করে কোর্ট থেকে 3 মাসের মধ্যে সে কোর্টের মাধ্যমে সে কাগজ বুঝে পাবে। তাই রিয়ামণিকে আজকে তালাক দিয়ে দিলাম। আপনাদের সামনে কোনদিন রিয়ামণিকে আমি আর কোনদিন বউ দাবি করি, কোনদিন আপনি রিয়ামণিকে সামনে আসি, আপনারা মিডিয়া যারা আছেন আমার কোনদিন